Hey guys, welcome back to my YouTube channel Shalini's Cooking World. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটা হলো চিলি সয়া বা সয়াবিন চিলি, যাই বলুন না কেন। তো তার জন্য এই যে দেখুন, আমি প্রথমেই একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন। প্রথমে আগে ফুটন্ত গরম জলের মধ্যে নুন দিয়ে এই সয়াবিনটাকে আমি ভিজিয়ে রাখবো। তো এখানে দেখো আমি সয়াবিন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। গাইস দেখো, আমি যেটা বললাম যে এই সয়াবিনটা প্রথমে আগে কিন্তু ভিজিয়ে নিতে হবে গরম জলে, কারণ এগুলো তো শক্ত, জলে ভেজালে নরম হয়ে যাবে। সেই জন্য আমি এটার মধ্যে এই যে এখানে কেটলি করে আমি ফুটন্ত গরম জল নিয়ে এসেছি, এটা এখানে ঢেলে দিচ্ছি। জলটা তো দিয়ে দিলাম। এবার শুধু কিন্তু এই জল দিলে হবে না, এইগুলো যেহেতু কোনো স্বাদ থাকে না বা এর মধ্যে রান্না করলেও যেহেতু নুনটা অ্যাবজর্ব কম হয়, সেই জন্য আমি এই অবস্থাতে এখানে আমি নুনটা দিয়ে একটু জাস্ট মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে কি হবে বলতো, পুরো নুনটা এই সয়াবিনগুলোর মধ্যে ভালোভাবে অবজর্ভ করে যাবে। মানে যেহেতু জলটাকে টানছে, তার সঙ্গে সঙ্গে নুনটাকে ওর হালকা করে টেনে নেয়, যার ফলে পরে যখন রান্নাটা হবে তখন এই সয়াবিনগুলো খেতে ভালো লাগবে। সেই কারণেই আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছি। এবার সেটা এভাবেই থাকুক। এবার ততক্ষণ আমি যে সবজিগুলো লাগবে, মানে ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো এবার আমি কেটে নেব। গাইস দেখো, এখানে আমি এই যে এরকম 3টে ক্যাপসিকাম নিয়েছি, দেখতে পাচ্ছ। এই ক্যাপসিকামগুলোকে ফার্স্টে আগে আমি কেটে নেব। ক্যাপসিকামটা কাটবো চাইনিজ রান্নায় ঠিক যেরকমভাবে ক্যাপসিকাম দেয় সেভাবেই কিন্তু আমি ক্যাপসিকামটা কাটবো, ঠিক আছে? এই ওপরের যে শক্ত অংশটা আছে এটা কেটে ফেলে দিলাম। এরকম ফালি করে নিলাম। আর এই যে সাদা অংশটা, এইটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবে, এটা খাওয়া ভালো না, এটা খেলে পেট কামড়ায়। সেই জন্য এই সাদা অংশটা এই এরকম করে কেটে এটা ফেলে দেবে। ঠিক আছে, দিয়ে এটাকে এবার জাস্ট এরকম চার চৌকো করে নেব। এই একটু আছে, এটা ফেলে দিই। এই যে দেখতে পাচ্ছ আমি কিরকম করেছি, এই এরকম চৌকো চৌকো করে সব কটা ক্যাপসিকাম এভাবেই আমি কিন্তু ফার্স্টে কেটে নেব, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি সব কটা এই যে ক্যাপসিকাম 3টে দেখালাম তোমাদের, আর এই যে বললাম ডুমো করে কেটে নিচ্ছি। তো এই যে ক্যাপসিকামগুলো সবটা কেটে নিচ্ছি, ঠিক আছে? এই যেরকম ডুমো ডুমো করে সবটা কেটে নিচ্ছি। এবার এটা একটা বাটিতে রেখে দিই, দিয়ে পেঁয়াজটা কেটে নিই। গাইস দেখো, এখানে আমি এই যে এরকম 2টো পেঁয়াজ নিয়েছি। এবার ফার্স্টে পেঁয়াজটা কেটে নিচ্ছি। চিলি সয়াবিন মানে যেহেতু যেরকম চিলি চিকেন হয় না, ঠিক যেরকম ধরনের পেঁয়াজ কাটা হয় সেরকম ধরনেরই কিন্তু আমি পেঁয়াজটা কাটবো, ঠিক আছে? তো পেঁয়াজের আগে বাইরের খোলাটা ছাড়িয়ে নিই। এটা থেকেও ছাড়িয়ে ফেলি। ছাড়িয়ে দিলাম। এইবার এটা দুফালি করলাম, আর কাটার দরকার নেই। এবার দেখো এই যে এরকম চোখো চোখো হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? এই দেখো, এই যে, ঠিক আছে? এটাও করছি।
এই যে দেখো এটাও করলাম। সোয়া মানে ওই চিলি চিকেন বা সোয়া চিলি যেটাই করুন না কেন, সব ক্ষেত্রেই কিন্তু এই চিলি চিকেন বা চিলি সয়া সব ক্ষেত্রেই পেঁয়াজটা কিন্তু এইভাবেই দিতে হয় রান্না, ঠিক আছে? মানে এরকম ডুমো ডুমো হবে। এই যে এই যে, ঠিক আছে? তো এরকমভাবেই আমি বাকিটাও করে নিই, করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি কিন্তু দুটো পেঁয়াজ দেখো এই যেরকম কেটেছি, তবে আমার মনে হচ্ছে এটা কম হবে, তাই জন্য আর একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকেও আমি কিন্তু সেমভাবেই কেটে নেব, ঠিক আছে? গাইস দেখো আমার এই যে আর একটা পেঁয়াজ যেটা বললাম সেটাও কেটে নিলাম, আর এই যে এরকম ডুমো ডুমো করে পেঁয়াজগুলো সব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো পেঁয়াজটাও রেডি হয়ে গেল। এবার চলো রান্নাটা শুরু করব। তবে তার আগে সয়াবিনগুলো যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনটাকে আমাকে জল থেকে প্রথমে কিন্তু ছেঁকে তুলে নিতে হবে। তাহলে সেটা করে নিই, চলো। গাইস দেখো আমি জলটা কিন্তু ফেলে দিয়ে এসেছি। এখানে দেখো সয়াবিনগুলো ফুলে গিয়ে কি সুন্দর কিরকম বড় বড় হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে আমাকে এটা ম্যারিনেট করে নিতে হবে, তারপর এগুলোকে ভাজবো, ঠিক আছে? তাহলে চলো ফার্স্টে আগে ম্যারিনেটটা আমরা করে নেব। সোয়াবিনটা ম্যারিনেট করছি। ম্যারিনেট করার জন্য প্রথমেই আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করছি ফার্স্টে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এটা কিন্তু অবশ্যই আপনার সয়াবিন যতটা থাকবে সেইটার পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ম্যারিনেশনের জন্য টমেটো সস। টমেটো সসটাও কিন্তু আমার যতটা সয়াবিনটা রয়েছে সেইটার আন্দাজ অনুযায়ী বুঝে আমি অ্যাড করলাম। আপনারাও আপনাদের আন্দাজ অনুযায়ী এগুলো অ্যাড করবেন। গোলমরিচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, সেটাও আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করছি এখানে ডার্ক সয়া সস। এটা আমি আমার যতটা লাগবে পরিমাণটা বুঝে আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু আর একটু লাগবে বলেই আমার মনে হচ্ছে, সেই জন্য আমি অল্প করে একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু বুঝে নেবেন, যদি না মনে হয় যে না নুন লাগবে না, সেক্ষেত্রে কিন্তু আর নুন দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আমি লাগবে বলেই সেজন্য একটুখানি নুন অ্যাড করলাম। তো এইবার যেটা করব সেটা হচ্ছে এই যা যা দিয়েছি ইনগ্রেডিয়েন্টস সয়াবিনটার মধ্যে, সেগুলো সব একসাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা হাতেই করছি, কেননা যেহেতু সয়াবিনগুলো ভিজে নরম হয়ে গেছে, তো বেশি জোরে করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। সেই কারণেই আমি হালকা হাতে প্রথমে ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের কোটিং করাটা মাস্ট, কেননা যেহেতু এটাও হবে তোমার চিলি সয়া, তো এগুলোকেও তো আমাকে ভাজতেই হবে। তো এখন অবস্থায় ভাজলে কিন্তু সেই ভাজাটা ঠিকঠাক হবে না, সেই জন্য একটা কোটিং তো আমার লাগবেই ভাজার জন্য, সেই জন্যই আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। আপনারা যদি কেউ মনে করেন ময়দাও দিতে পারেন, তবে ময়দা দিলে খুব একটা ভালো লাগবে না খেতে, কর্নফ্লাওয়ারটাই কিন্তু বেশি ভালো লাগবে। তো আমার যতটা সয়াবিন রয়েছে সেইটার আন্দাজটা বুঝে নিয়ে আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার করছি, এবং কর্নফ্লাওয়ারটা পুরো সয়াবিনটার মধ্যে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। একদম হালকা হাতে কিন্তু এটা করতে হবে, না হলেই সয়াবিনগুলো কিন্তু ভেঙে যাবে। এই জন্য হালকা হালকা করে আমি সয়াবিনগুলোর গায়ে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি।
এরপর এই সয়াবিনগুলোকে সব আমি একটা একটা করে ভেজে নেব। গাইস দেখো, গ্যাসে এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমি সয়াবিনগুলো ভাজবো বলে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, কেননা আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। সেই কারণেই আমি অনেকটা পরিমাণে তেল প্রথমে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। তো এবারে আমি সয়াবিনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য এক এক করে। এভাবে একটা একটা করে সব কটা সয়াবিন আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে যেহেতু সয়াবিনের পরিমাণ অনেকটা রয়েছে, সেই জন্য একেবারে সব সয়াবিনটা আমি ভাজবো না, কারণ একবারে ভাজতে গেলে একটার গায়ে একটা লেগে যাবে, আর ভাজাটাও কিন্তু খুব ভালোভাবে হবে না। সেই জন্য আমি খানিকটা করে ভেজে ভেজে নেব। তো এখানে আমার যতটা সয়াবিন আছে আমি মোটামুটি 3 ভাগে ভাগ করে সয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা মোটামুটি হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি এবার। তো এরকমভাবেই দেখুন, পরিমাণে যতটা আমি দিয়েছি এতটা পরিমাণ দিয়ে আপনারাও ভাজবেন। একসঙ্গে বেশি দিয়ে দেবেন না, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে আর ভাজাটাও কিন্তু ভালো হবে না। সেই জন্য সেইভাবে বুঝে দেবেন। আর এটা কিন্তু একটু লালচে করে কড়কড়ে করে ভেজে নিতে হবে, তাহলে সেটা খেতে ভালো লাগবে। এগুলো দেখুন তখন থেকে নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ লালচেভাবে ভাজাটা হয়ে গেছে। দেখছেন কীরকম কড়কড়ে হয়ে ভাজাটা হয়েছে। এর থেকে বেশি আর আমি এটা ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো এই যে ভাজাটা হয়েছে এটাই যথেষ্ট। তো সেই কারণে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো তো সব তুলে নিলাম। এবার আবার খানিকটা সয়াবিন নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি ঠিক আগের মতোই সেম প্রসেসে। দেখো বন্ধুরা, সব সয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ভাজাটা। এবার যে তেলটা রয়ে গেছে ওই তেলটার মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে ফেলছি। আর প্রথমে আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম, যে ক্যাপসিকামটা আমি ডুমো ডুমো করে কেটে দেখিয়েছিলাম আপনাদের। সেই ক্যাপসিকাম পুরোটা এখন ফার্স্টে আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকামটা আগে হালকা করে একটু ভাজা ভাজা করছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে, হাইতে রেখে আমি জাস্ট এটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কেননা চাইনিজ রান্নায় কিন্তু যে কোনো কিছু খুব বেশি ভাজা হয় না। এবার এটার মধ্যে আমি
পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। যে পেঁয়াজটা আমি এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই পুরো পেঁয়াজটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ওই সেমভাবে হালকা করে একটু ভাজছি, কেননা চাইনিজ রান্নায় যে বললাম বেশি ভাজা হবে না, সেই জন্য হালকা হালকা করে জাস্ট ওগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো হালকা নরম হয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি এখানে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এই আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতেই হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা না হলে কিন্তু এই রান্নাটার থেকে বেরোবে। তো সেই জন্যই ভালো করে আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নেব, আর তার সাথে সাথে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভাজা হতে থাকবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, একটু চিড়ে নিয়েছি লঙ্কাগুলো। চাইনিজ রান্না যেহেতু একটু ঝালঝাল ভালো লাগে, বা আমাদেরও যেহেতু একটু ঝালঝাল চাইনিজ আমরা পছন্দ করি, তো সেই কারণে আমি কিন্তু এখানে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনাদের যদি এত ঝালের প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে আপনারা কম কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, আপনাদের ওপর সেটা ডিপেন্ড করছে। সব সবজিগুলো দেখুন মোটামুটি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সসগুলো পরপর অ্যাড করব। তো প্রথমেই আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডার্ক সয়া সস। অবশ্যই কিন্তু পরিমাণটা বুঝে বুঝেই আপনারা দেবেন, যতটা লাগবে সেই আন্দাজ বুঝে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি সস। এটাও কিন্তু পরিমাণ অনুযায়ী দিচ্ছি, যতটা আমার লাগবে। আপনারাও যখন এগুলো ব্যবহার করবেন অবশ্যই কিন্তু আন্দাজ বুঝে। আর একটা জিনিস হচ্ছে, নাড়বেন বারবার করে যেন লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার গ্রিন চিলি সস অ্যাড করে দিচ্ছি। দেখছেন পরিমাণটা, আমি কিন্তু আমার আন্দাজে যতটা লাগবে সেইভাবে বুঝে বুঝে কিন্তু দিচ্ছি। এবার এই গ্রিন চিলি সসটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো সস। পরিমাণ অনুযায়ী টমেটো সসটা অ্যাড করে দিলাম, মিশিয়ে দিচ্ছি এবার ভালোভাবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমার মিডিয়ামেই আছে। সব সস কিন্তু দেওয়া কমপ্লিট। এবারে আমি যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম, এই যে এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এইবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তবে যেহেতু আমি এটাকে ড্রাই করতে চাই না, সেই কারণে কিন্তু আমাকে এটার মধ্যে জল অ্যাড করতে হবে। ফার্স্টে আগে ভালোভাবে মিশিয়ে নিই, তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি, না হলে এগুলো কিন্তু পুড়ে যাবে। ভালোভাবে মিশিয়ে তো নিয়েছি, এবার যেমনটা বললাম যে জল দেব। তো এবারে আমি ঠিক যতটা আমার লাগবে বা যতটা আন্দাজ অনুযায়ী যতটা প্রয়োজন, ঠিক ততটা পরিমাণে আমি এখানে জল অ্যাড করে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অবশ্যই এটাকে কিন্তু একটুখানি রাখতে হবে, যাতে ভালোভাবে যা আছে সবজি বা যে আমি সস টসগুলো দিয়েছি সবটা যাতে ভালোভাবে রান্নাটা হয়ে যায় জলটার সাথে, সেই জন্য এটা কিন্তু একটু রাখতে হবে। এই রান্নাটায় আমি কিন্তু এখনও পর্যন্ত লবণটা অ্যাড করিনি।
তো এবারে আমি এর মধ্যে লবণ অ্যাড করছি। লবণ যেহেতু আমি একেবারেই দিইনি এখনও পর্যন্ত, শুরু থেকেই, মানে যখন থেকে ভাজা শুরু করেছি তখন থেকে দিইনি যেহেতু, সেই জন্য একেবারে আন্দাজটা অনুযায়ী যতটা লাগবে ততটা লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে মোটামুটি 5 মিনিট মতন এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে। তাহলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। মিশিয়ে তো নিলাম, এবার আমি এটাকে দিয়ে দেবো চাপা দিয়ে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই রান্না কিন্তু একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দারুণ গন্ধ বেরোচ্ছে, আর দেখেও তো মনে হচ্ছে হেভি হয়েছে। তো ব্যাস রান্না হয়ে গেল, রেডি। এটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সুন্দর করে গরম গরম সার্ভ করে দেবো। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকের রেসিপি। গাইস দেখো আমার রান্না রেডি, আর আমি এটাকে সুন্দরভাবে একটা পাত্রের মধ্যেও ঢেলে নিয়েছি। দেখো কেমন হয়েছে, তোমরা আমাকে এটা কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি চেষ্টা করেছি এটাকে রেস্টুরেন্ট স্টাইলের মতন করেই তৈরি করে দেখানোর। আমাকে কমেন্টে জানিও অবশ্যই তোমাদের এটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তোমরা আমার এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো টাটা বাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। চলো টাটা।